ভিডিওতে আমরা দেখাবো আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে আপনি বাড়িতে বসে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে চেক করে নিতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশনটি কি রিজেক্ট হয়ে গেল নাকি অ্যাপ্রুভড হয়েছে, নাকি এই মুহূর্তে এই স্কিমের সুবিধা আপনি পাবেন না, প্রত্যেকটি বিষয় আপনি জেনে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে। যেটা আগে দেখা যেত না, বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে। বিভিন্ন জনের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে। প্রত্যেকটি স্ট্যাটাসের কি অর্থ আমরা জেনে নেব। কারা এই স্কিমের সুবিধা পাবেন, যাদের আবেদন বাতিল হয়ে গেছে তাদের কি করতে হবে। এছাড়াও আপনারা যারা মে মাস এবং জুলাই মাসের টাকা পাননি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পেমেন্ট নট ইনিশিয়েটেড এই স্ট্যাটাস শো করছে, আপনাদের কি করতে হবে, আপনারা কবে টাকা পাবেন নাকি একই সাথে 2 মাসের টাকা পাবেন, সব কিছুই জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আপনারা কিভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটি দেখে নিতে পারবেন। মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ যে মাধ্যমে আপনি চেক করতে চাইছেন, প্রথমত ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর সার্চ সেকশনে টাইপ করে দেবেন samarth.www.gov.in। যখনই সার্চ করে দেবেন আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, দেখতে পাবেন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল samarth.www.gov.in। নির্দ্বিধায় এই সরকারি ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে। মূলত বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রত্যেকটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে দেখা যায়। আপনি যেটা ইচ্ছা সেই স্কিমের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ঠিক এইরকম ইন্টারফেস শো হবে। এখানে ঠিক এই জায়গাতেই দেখতে পাবেন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। আপনাদের কি এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এর ঠিক নিচে বেশ কিছু ডিটেলস দিয়েই কিন্তু আপনাদেরকে স্ট্যাটাসটা চেক করতে হবে। প্রথমত আপনাদেরকে সিলেক্ট করতে হবে স্কিম। আপনি কোন স্কিমের স্ট্যাটাস দেখতে চাইছেন। স্কিমের ওপর ক্লিক করলেই এখানে অনেকগুলি স্কিম দেখতে পাবেন। প্রত্যেকটি স্কিমের কিন্তু স্ট্যাটাস এখান থেকে দেখতে পাবেন। এখানে WCD মানবিক ভাতা রয়েছে, WCD ওল্ড এজ পেনশন রয়েছে অর্থাৎ বৃদ্ধ ভাতা, এছাড়াও WCD উইডো পেনশন রয়েছে অর্থাৎ বিধবা ভাতা রয়েছে। যে স্কিমের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি দেখতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা বার্ধক্য ভাতা অর্থাৎ বৃদ্ধ ভাতার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব, তাই এই অপশানটিকে চুজ করব। WCD ওল্ড এজ পেনশন, আপনারাও এই অপশানটি চুজ করবেন। এরপর এখানে রয়েছে সার্চ ইউজিং, অর্থাৎ আপনি কোন তথ্য দিয়ে সার্চ করতে চাইছেন, আধার কার্ড নাম্বার, বেনিফিশিয়ারি আইডি নাকি মোবাইল নাম্বার। যদি আপনার কাছে বেনিফিশিয়ারি আইডি থেকে থাকে সেটা চুজ করতে পারেন, অথবা মোবাইল নাম্বার রয়েছে, আধার নাম্বার রয়েছে। আমরা এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে যেটা পসিবল হবে সেটাই সিলেক্ট করবেন। যেহেতু এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, তাই এখানে আমাদেরকে মোবাইল নম্বরটিকে লিখে দিতে হবে। যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে আপনারা আধার কার্ডের নম্বরটিকে লিখে দেবেন। এরপর এখানে রয়েছে ক্যাপচা। যে ক্যাপচার কোডটিকে আপনারা ভালো করে দেখবেন। এখানে মূলত অঙ্ক দেয়া হচ্ছে একটি যোগ, যার সঠিক সমাধান আপনাদেরকে এই এন্টার ক্যাপচা বক্সে বসিয়ে দিতে হবে। আপনার এখানে যা ক্যাপচা শো করবে তার সঠিক সমাধান এই বক্সে বসিয়ে দেবেন। এরপর আপনাদেরকে এই সার্চ বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা দেখে নিতে পারবেন। এখানে সমস্ত ডিটেলস শো করবে। প্রথমত বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাড্রেস, এছাড়াও আপনার কোন কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি এই স্কিমের বেনিফিটস নেবেন সেই অ্যাকাউন্টটি ডিটেলস রয়েছে। এরপর এখানে রয়েছে কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান কি স্থিতি, কি স্ট্যাটাস বর্তমানে রয়েছে সেটাই রয়েছে এখানে। অনেকের এখানে অ্যাপ্রুভড লেখাটি রয়েছে। অ্যাপ্রুভড মানেই আপনার আবেদন মঞ্জুর হয়েছে এবং আপনি টাকা পাচ্ছেন। এবার সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভড হচ্ছে না, অনেক আবেদনকারীর কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। যেমনটা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন রিজেক্টেড। এই রিজেক্টেড লেখাটি শো করলে আপনারা বুঝে যাবেন যে আপনাকে বাতিল করা হয়েছে। আপনাকে অবশ্যই ভিডিও গিয়ে যোগাযোগ করতে হবে যদি আপনি সঠিক উপভোক্তা হয়ে থাকেন। যাদের অ্যাপ্রুভড লেখাটি শো করছে তাদের এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঠিক নিচে ভিউ অপশানটি শো করছে। এখানে ক্লিক করলেই আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন, অর্থাৎ কোন কোন মাসের পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ছাড়া হয়েছে সেই স্ট্যাটাসটি কিন্তু দেখতে পাবেন। রিজেক্ট হলেই কিন্তু আপনার আবেদন বাতিল করা হয়েছে। আপনাকে যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিও গিয়ে যোগাযোগ করতে হবে
সেখান থেকেই আপনার প্রবলেমটা একমাত্র সর্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল নিশ্চয়ই। তবে যাদের অ্যাপ্রুভ রয়েছে চিন্তা করার কোনো বিষয় নেই। যদি আপনি এখন পর্যন্ত না টাকা পেয়ে থাকেন, নিশ্চয়ই টাকা পাবেন। আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই চেক করে নিন। মূলত বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারীদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার মূল কারণ ডিবিটি লিঙ্ক নেই অথবা এই ওল্ড এজ পেনশন স্কিম পাওয়ার যোগ্য নয়, সেক্ষেত্রে রিজেক্ট হচ্ছে। আবার অনেকের ডকুমেন্টসের মিসম্যাচ রয়েছে, যার কারণে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে। তো আপনাদেরকে কি করতে হবে, যাদের রিজেক্ট হয়েছে ডকুমেন্টস সহ কিন্তু ভিডিওয়ে যেতে হবে। আর যাওয়ার পূর্বে অবশ্যই এই স্ট্যাটাস পেজটি একটা কপি অর্থাৎ জেরক্স নিয়ে যাবেন সঙ্গে করে। শুধু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বা রিজেক্ট দেখাচ্ছে তা কিন্তু নয়, অনেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং। যদি আপনার ক্ষেত্রেও এই স্ট্যাটাস দেখায় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। আপনার অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন করা হবে, দেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে, আপনি টাকা পাবেন। দেখুন, ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত কিন্তু এখানে এইরকম স্ট্যাটাস শো করবে অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ ভেরিফিকেশন এখনো হয়নি। আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এখন আপনাদের কোনো কিছু করণীয় নেই। তবে অনেকদিন যাবৎ যদি এরকম স্ট্যাটাস থাকে, স্ট্যাটাস পরিবর্তন না হলে অবশ্যই কিন্তু আপনারা ওয়েব অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এবার আরও এক ধরনের স্ট্যাটাস নিয়ে কথা বলি। অনেকের এখানে কারেন্ট স্ট্যাটাসই ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং এই লেখাটি শো করছে। এই লেখাটির অর্থ আপনাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হয়ে গেছে এবং ভেরিফিকেশনে আপনার অ্যাপ্লিকেশন পাস হয়ে গেছে, কোনো সমস্যা ছিল না। শুধুমাত্র অ্যাপ্রুভাল পায়নি এই কারণে যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যক আবেদনকারী অর্থাৎ উপভোক্তারা এই পেনশন স্কিমের আর্থিক সহায়তা পেয়ে থাকেন, সেই সংখ্যাটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। সেই সীমা অতিক্রম করে কিন্তু আপনাকে এই টাকা দেওয়া হবে না। যখন সেই সংখ্যাটা কিছুটা কমবে তখনই কিন্তু আপনার নামটা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন বা এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার টাকাটা পেতে শুরু করবেন। আশা করি বোঝাতে পেরেছি পুরো বিষয়টা। এবার আসি যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে রয়েছে বাট পেমেন্ট স্ট্যাটাসে দেখছেন পরপর 2 মাসের টাকা পাননি, মাঝখানে একবার টাকা পেয়েছেন, মে মাস এবং জুলাই মাসের টাকা পাননি, মাঝখানে জুন মাসের টাকা পেয়েছেন, পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, বাট এই 2 মাসের টাকা আপনার এখনো পর্যন্ত পাননি, পেমেন্ট নট ইনিশিয়েটেড লেখাটি শো করছে। দেখুন, এর অর্থ একই সাথে 2 মাসের টাকা আপনারা হয়তো পেতে পারেন। আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারোরই পেমেন্ট এখনো পর্যন্ত ছাড়া হয়নি এই মাসে। প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই 2 মাসের ক্ষেত্রে পেমেন্ট স্ট্যাটাস এরকমই দেখাচ্ছে। যেহেতু এতদিন স্ট্যাটাস দেখা যেত না, তবে বর্তমানে স্ট্যাটাস বারংবার পরিবর্তন হচ্ছে, বারবার আপডেট হচ্ছে এবং প্রতিনিয়ত আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি, বিশেষ করে এই পেমেন্টের স্ট্যাটাস, যেটা কিন্তু আগে দেখা যেত না। সো আপনারা অপেক্ষা করুন, যেহেতু পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে তো আপনারা টাকা পাবেন। কিছুটা সময় লাগছে হয়তো প্রসেসিংয়ে, তবে টাকা দেওয়া হবে খুব শীঘ্রই। কবে দেওয়া হবে, কি সমাচার সেই নিয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি নেই, তাই এই বিষয়ে ক্লিয়ারলি বলা সম্ভব নয়।